জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ নামে যে খসড়া মঙ্গলবার সরকারের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন, তার পটভূমিতে বলা হয়েছে সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে সার্বভৌম আকাঙ্ক্ষা প্রকাশ করেছে তার ভিত্তিতে এই আদেশ। দুইটি বিকল্প উপস্থাপন করা হয়েছে এই আদেশের। বড় ধরনের পরিবর্তন বলতে এক জায়গায় প্রস্তাবগুলো প্রস্তাব আকারে, দ্বিতীয় বিকল্পে প্রস্তাবগুলো আইন বা বিল আকারে পরিমার্জন করার কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি দল গোষ্ঠীর প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ আমাদের ছিল না। কমিশন সেটা করে, প্রস্তাবের ক্ষেত্রেও তাই। দুইটি আদেশের খসড়ার তফসিলে সংবিধানের মূলনীতি সহ সাংবিধানিক পরিবর্তনের ৪৮টি প্রস্তাব সংযুক্ত করা হয়েছে, যেখানে ১৮ ধারায় আছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ১০০ আসনের উচ্চকক্ষের কথা। সুপারিশের ২ নম্বর ধারায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে সরকারি গ্যাজেট জারির কথা বলা হয়েছে। প্রশ্ন ছিল, এই আদেশ কে জারি করবেন? আদেশ জারি করবে কে? আমরা সরকার আদেশ দেবে বলেছি, এই কারণে যে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া জরুরি। প্রাসঙ্গিকভাবে আমরা এই জুলাই সনদের ভিত্তি হিসেবে আমরা বিবেচনা করেছি এবং এই আদেশের ক্ষেত্রেও আমরা বিবেচনা করেছি। সেটা হচ্ছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। ৪ থেকে ৭ নম্বর ধারায় বলা হয়েছে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশের ওপর গণভোট হবে। আর তাতে একটাই প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং ইহার তফসিল ১-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? সরকারের দায়িত্ব হবে এগুলো যতটা দ্রুত সম্ভব, যতটা সহজবোধ্য করে, যেভাবে হোক প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। এই গণভোটের ইতিবাচক ফলাফলের ভিত্তিতে আগামী সংসদের দ্বৈত ভূমিকার কথা বলা হয়েছে আদেশের ৮ম থেকে ১২ ধারায়। বলা হয়েছে পরবর্তী জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, যার সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সহ যে কোনো ক্ষমতা থাকবে। এই পরিষদের মেয়াদ হবে ২৭০ দিন। এ সময়ের মধ্যে তারা মূল চেতনা ঠিক রেখে আদেশের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন। যদি এই ৯ মাসের মধ্যে তারা তা করতে ব্যর্থ হন, তাহলে এসব সংস্কার সংবিধান সংস্কার পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং তা সংবিধান সংস্কার আইন হিসেবে কার্যকর হবে। তাহলে উচ্চকক্ষ গঠন কবে? প্রশ্ন ছিল ডক্টর আলী রিয়াজের কাছে। প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েভ করা হবে, সেটা কার্যকর হবে না। প্রশ্ন ছিল, নোট অফ ডিসেন্ট থাকা প্রস্তাবগুলোর তাহলে কি হবে? আমাদের প্রস্তাবটা হচ্ছে সবকিছুই জনগণের কাছে নিয়ে যান। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করুক। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবলমাত্র নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন, এটা আমরা মনে করছি। এই আদেশ নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর রিয়াজ বলেন, সংবিধানের সঙ্গে যুক্ত নয় এমন প্রস্তাবগুলো বাস্তবায়নে আলাদা প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে কিছু প্রস্তাব অধ্যাদেশ জারির মাধ্যমে এবং কিছু সরকারি আদেশের মাধ্যমে এখনই কার্যকর সম্ভব, এভাবে সুপারিশ জমা দিয়েছেন তারা। আজহার লিমন, এখন, ঢাকা।